বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد سئل الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى: هل هذه الجماعة تدخل في 72 فرقة الهالكة؟ الجواب: نعم، كل من خالف أهل السنة والجماعة ممن ينتسب إلى الإسلام في الدعوة أو في العقيدة أو في شيء من أصول الإيمان فإنه يدخل في 72 فرقة ويشمله الوعيد ويكون له من الذنب والعقوبة بقدر مخالفته. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিক নির্দেশনা দান করেছেন এবং তিনি আমাদেরকে প্রতিটি সালাতের প্রতি রাকাতে এই রাস্তার জন্য দোয়া করতে বলেছেন, দোয়া করা ফরজ করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে দেখাও সরল পথ। সালাত এবং সালাম নাযিল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার নিয়ে আসা পথটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী বলে দাও এই হচ্ছে আমার রাস্তা, এই হচ্ছে আমার রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হচ্ছে রাস্তা। আদউ ইলাল্লাহ, যে আমি আল্লাহর দিকে ডাকছি, আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর ওহীর দিকে আহ্বান করা, আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত বিধানের দিকে আহ্বান করাই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আমরা আজকে সফর মাসের 18 তারিখ 1440 হিজরি আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলার প্রশ্ন উত্তরের যে কিতাবটি রয়েছে মানহাজ সম্পর্কে, তার 4র্থ পর্ব আলোচনা করব এবং তাতে প্রথম ছোট্ট একটি প্রশ্ন এবং তার উত্তর রয়েছে। সেটি হচ্ছে যে এই যে মুসলিম উম্মতে বিভিন্ন দলগুলি সৃষ্টি হয়েছে, বিভিন্ন জামাত গোষ্ঠী আকীদা মানহাজের পয়দা হয়েছে, এগুলি কি 72 ফিরকার অন্তর্ভুক্ত? যে 72টি ফিরকা ধ্বংসের পথে চলে গেছে বা গুমরাহির পথে চলে গেছে। বলছেন প্রশ্নকারী 12 নম্বর প্রশ্ন এই কিতাবের, হাল হাযিহিল জামাত তাদখুলু ফিল 72 ফিরকা আল হালিকা। এই যে জামাতগুলি রয়েছে, মুসলিম জাতি একটি উম্মত ছিল, কিন্তু এই উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন করেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে। তা হচ্ছে যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, তার সবগুলি জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবগুলি জাহান্নামে যাবে, মানে এই নয় যে চিরকাল জাহান্নামে যাবে, জি, এটা সবসময় মনে রাখবেন। কিন্তু ওদের রাস্তাগুলি হচ্ছে জাহান্নামের রাস্তা, এটা বোঝায়। তারপরে যারা জাহান্নামে যাবে বলা হয়েছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন মাধ্যমগুলি রয়েছে। জাহান্নাম কিছুদিন অথবা জাহান্নামে যাওয়ার আগেও আল্লাহর রহমত সেখানে পৌঁছে যেতে পারে বা শাফাআত পৌঁছে যেতে পারে, বিভিন্নভাবে এরকম সম্ভাবনা রয়েছে। কিন্তু এগুলি হচ্ছে জাহান্নামের পথ, 72টি দলের পথ হচ্ছে জাহান্নামের পথ, এটা হচ্ছে হাদিস বোঝা।
ওদের মধ্যে যারা একেবারে সীমাহীন দূরে চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা থেকে, যার মাধ্যমে ঈমান ভঙ্গ করেছে, তারা চিরকালে জাহান্নামী হতে পারে, হবে। কিন্তু যারা ইসলাম ঈমানের গণ্ডিতেই আছে, কিন্তু আকীদা মানহাজের ভুল ভ্রান্তি রয়েছে, তাদের জন্য এই শাস্তি আছে, কিন্তু কিছু কাল, দীর্ঘকাল, অথবা তাদের সাজা শাস্তি এইটাই, কিন্তু বিভিন্ন কারণে সে শাস্তিটা হালকা হয়ে গেছে। যেমন অনেক আসামি কয়েদির শাস্তি হয় না, 6 মাস জেল, 1 বছর জেল, 5 বছর জেল, আর তারপরে ওটা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। আবার কখনো কখনো মাফ হয়ে যায়, কখনো কখনো মাফ হয়ে যায়। যেমন সৌদি আরবের জেলের কথা বলি, যদি কেউ কোরআনে কারিম মুখস্থ করে দিতে পারে, তো প্রতি পাড়াতে 30 পাড়ার প্রতি পাড়াতে তাদের সাজা হালকা হয়। জেলের যে শাস্তি রয়েছে মেয়াদ কমে আসে। 30 পাড়া মুখস্থ করলে মানে বড় একটা ছাড় পেয়ে যায়। অনেক সময় লম্বা তার শাস্তি ছিল, একেবারে হালকা হয়ে গেল হয়তো। এইরকম আরো কিছু ভালো গঠনমূলক অ্যাক্টিভিটিস আছে যেগুলির মাধ্যমে সাজা শাস্তি হালকা হয়। তো দুনিয়ার উদাহরণগুলো দিয়ে জাহান্নামে যারা যাবে বলা হয়েছে, তাদের বিষয়টিকে বোঝা সহজ হয়। তো এখানে প্রশ্নকারী বলছেন যে এই জামাতগুলি 72 ফিরকা যে আল হালেকা, ধ্বংসের পথে চলে গেছে, গুমরাহির পথে চলে গেছে। হালাক হওয়া মানে শুধু হালাক হওয়া, ধ্বংস হওয়া নয়। হালাক হওয়া মানে তার ভবিষ্যৎ ধ্বংস করে দাও, জান্নাত যেতে পারলো না, সবচেয়ে বড় সর্বনাশা। জি হ্যাঁ, শারীরিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে ধ্বংস হইল না, কিন্তু তার ঈমান ধ্বংস হয়ে গেল, তার আমল ধ্বংস হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা থেকে সে অন্যদিকে ধ্বংস হয়ে চলে গেল, সেই রাস্তা তার হারিয়ে গেল, জান্নাতের রাস্তায় বাধা সৃষ্টি হয়ে গেল। এগুলি হচ্ছে বড় ধ্বংস, এগুলি হচ্ছে বড় ধ্বংস। এই জন্য হালেকা বলা হয়েছে, এই ফিরকাগুলি হচ্ছে হালেকা, ধ্বংসের পথের পথিক। জবাব বলছেন নাম, হ্যাঁ, কুল্লু মান খালাফা আহলাস সুন্নাত ওয়াল জামাহ, যারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত পথে চলবে, বিরোধী পথে চলবে, মিম্মাই ইয়ান্তাসিব ইলাল ইসলামে ফি দাওয়া আও ফিল আকীদা, তারা সম্পৃক্ত দাওয়াতের সাথে, ইসলামের দাওয়াতের সাথে, অথবা ইসলামী আকীদার সাথে, আও ফি শাইইন মিন উসুলিল ঈমান, অথবা ঈমানের বুনিয়াদী বিষয়গুলির সাথে বা বিষয়গুলির ক্ষেত্রে, এগুলির সাথে সম্পৃক্ত, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত পথের পথিক যদি হয়, দাওয়াতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ঈমান ইসলামের বুনিয়াদী বিষয়গুলির ক্ষেত্রে, ফাইন্নাহু ইয়াদখুলু ফিল ইসনাতাইন ওয়া সাবিনা ফিরকা, তাহলে সেই ব্যক্তি বা সেই দলগুলি 72 ফিরকার অন্তর্ভুক্ত হবে। 72 ফিরকা মানে সবগুলি জাহান্নামী। জি হ্যাঁ, 73 নম্বর যেটা, সেটা হচ্ছে ইল্লা ওয়াহিদা জান্নাতি। যখন 72 ফিরকার অন্তর্ভুক্ত হবে, ওয়াশমাল হল ওয়াইদ, সুতরাং যে শাস্তির কথা রয়েছে এই হাদিসে, সে শাস্তি এদেরকে শামিল করবে, শাস্তির আওতাভুক্ত হবে। অর্থাৎ জাহান্নাম তাদের জন্য রয়েছে, সেটা যেই রকম ভাবে হোক না কেন। ওয়ায়াকুনু লাহু মিনাজ যামবি ওয়াল উকুবাতি বিকদরি মুখালাফাতিহি, আর তার ক্ষেত্রে তিরস্কার হবে এবং শাস্তি হবে তার বিরোধিতা অনুযায়ী। সে কতটা বিরোধিতা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাহ মানে হাদিসের অনুসারী, তাই না, সুন্নতের অনুসারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী। ওয়াল জামা মানে এই উম্মতের যেই জামাতটি হচ্ছে প্রথম জামাত, এবং যেই জামাতটি হচ্ছে মাসুম জামাত দল হিসাবে, সেই জামাতটি হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাত। এই জামাতটি হচ্ছে প্রথম আদর্শ জামাত।
তাহলে তারা কোরআন হাদিসের অনুসারী, তার সাথে সাথে সাহাবাই কেরামদের অনুসারী, সাহাবাই কেরামদের অনুসারী, ওরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, এইরকমই দাওয়াতের ক্ষেত্রে, ঈমানের বিভিন্ন বুনিয়াদী বিষয়গুলির ক্ষেত্রে, যেমন আসমা সিফাতের ক্ষেত্রে যেভাবে সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত যে তারা আল্লাহর নাম গুণাবলীগুলিকে যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে মেনেছেন, তারা ওইভাবে মানে, নাকি অপব্যাখ্যা করে বা অস্বীকার করে, না কোনো কিছুর সাথে তুলনা করে, না সেগুলো ধরন নির্ণয় করে, এগুলো দেখার বিষয়। আল্লাহর হাত না হাত নেই, হাত মানে কুদরত, তাহলে আহলে সুন্নাত থেকে বেরিয়ে গেল। এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে কোরআন এবং হাদিসে তাদের প্রশংসা করা হয়েছে এবং তাদেরকে জান্নাতি বলা হয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু বলা হয়েছে। আর কেউ যদি এটা না মেনে নিতে পারে তাহলে তার হচ্ছে পথভ্রষ্ট। এই ৭২ দল যে জাহান্নামী, তার কোন একটি দল। ওরা ৭২ ফিরকার মধ্যে শামিল হবে এবং ওদেরকে এই শাস্তি যে হাদিসে রয়েছে যে ওরা জাহান্নামী, এটা শামিল করবে এবং তাদের জন্য তিরস্কার বা ভর্ৎসনা আর শাস্তি অতটাই হবে যতটা তারা বিরোধী হবে। যদি দেখা যায় যে কিছু বিদআত আছে কিন্তু বড় ধরনের আকীদাগত গুমরাহি নাই, তাহলে অতটা যতটা বিদআত আছে ততটা পরিমাণ তাদের জন্য শাস্তি হবে। যদি এমন হয় যে সাহাবায়ে কেরামদের যুগে মিলাদ ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে নিয়ত পড়া ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে কারো জন্য অন্ধত্ব, অন্ধ অনুসরণ ছিল না, মুযহাব মানা ফরজ ছিল না, এগুলো আছে। এগুলো হচ্ছে গুমরাহির বিভিন্ন দিক। শুধু গুমরাহি মানে এই নয় যে তাওহীদের জায়গায় শিরক আছে আর মাজারে সিজদা করে বা গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া আর জায়েজ মনে করে বা শরীয়ত মনে করে, যেমন বেরলভীরা। বেরলভী ছাড়াও বহু এইরকম ফিরকাগুলি আছে যারা হয়তো বেরলভীদের আকীদা রাখে না, কিন্তু তাদের মধ্যে বহু বিদআত আছে, বহু বিদআত আছে। তো তাদেরকেও তাদের বিরোধিতা পরিমাণ এই শাস্তি শামিল করবে এবং নিন্দা আর ভর্ৎসনা শামিল করবে। এই হচ্ছে প্রশ্ন এবং তার উত্তর। জি হ্যাঁ, এক কথায় আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, দাওয়াতের কর্মপদ্ধতির ক্ষেত্রে, ঈমানের বুনিয়াদী বিষয়গুলির ক্ষেত্রে, তাওহীদ এবং সুন্নাহর ক্ষেত্রে, সুন্নাতে জায়গায় বিদআত, এসব বিষয়গুলির ক্ষেত্রে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী হয়, তাহলে যতটা বিরোধী ততটা এই গুমরাহ ফিরকাগুলির মধ্যে শামিল হবে। তাদেরকে ফিরকা নাজিয়া বলা যাবে না, মুক্তিপ্রাপ্ত দল বলা যাবে না, তাদেরকে তায়েফা মানসুরা সাহায্যপ্রাপ্ত দল বলা যাবে না, তাদেরকে বিজয়ী দল বলা যাবে না। এই জন্য আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে সহিহ আকীদার যে দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকলেও আলহামদুলিল্লাহ বাড়তেই আছে, কমে না, বাড়তেই আছে। পক্ষান্তরে যতগুলি বিদআতি তরিকা আছে সবগুলি মার খেতেই আছে এবং তাদের সংখ্যা কমতেই আছে, পায়ের তলা থেকে মাটি সরতেই আছে এবং তারা দলিল দিয়ে পারছে না, তখন তারা অশ্লীল গালমন্দ করা আর নোংরামি ভাষা ব্যবহার করা তাদের চরিত্র হয়ে গেছে। জি, তো এই ছিল একটি বিষয় যা দিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা হচ্ছে ফিরকায়ে নাজিয়া, যার বিভিন্ন নামগুলি হাদিসে রয়েছে, আর বাকিগুলি হচ্ছে আহলে বিদআত। যে আহলে বিদআত তাদের কারো কারো মধ্যে বড় বিদআত রয়েছে, বড় শিরক রয়েছে, এগুলো হচ্ছে বড় বিদআত। কুফরি আকীদা রয়েছে, বড় বিদআত, ওয়াহদাতুল ওজুদ। আর তারপরে সুফিজমের বিভিন্ন কুফরি আকীদা, হুলুল আর ফানা হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, স্রষ্টায় আল্লাহ ইত্যাদি। তারপরে পীরের ধ্যান, তাসাউরের শেখ, এসব কুফরি আকীদা। আর কার মধ্যে হয়তো কুফরি আর শিরকি আকীদা নাই, কিন্তু বহু বিদআত আছে। তো যতটা যার বিরোধিতা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ততটা তাদের মধ্যে গুমরাহি রয়েছে এবং ওই ৭২ দলে শামিল। আর একটি প্রশ্ন এবং তার উত্তর, এর উত্তরটা শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ লম্বা দিয়েছেন।
আর এটা দিয়ে আজকের আলোচনা শেষ করব। প্রশ্ন নম্বর 13, তাতে জিজ্ঞাসাকারী জিজ্ঞেস করছেন, হাল মান তাসাম্মা বিস-সালাফি ইউতাবারু মুতাহাজ্জিবান, যেই ব্যক্তি নিজেকে সালাফি বলে বা আহলে হাদিস বলে, ধরেন যে সালাফি সে হচ্ছে আহলুল হাদিস, সে হচ্ছে আনসারুস সুন্নাহ, সে হচ্ছে মুহাম্মাদি, নাম যেটাই হোক না কেন। জি হ্যাঁ, এটা পরিচিতির এই জন্য প্রয়োজন যে তোমরা বিভিন্ন ব্যক্তির সাথে বা স্থানের সাথে সম্পৃক্ত করে নিজেকে পরিচিত করেছ। তো তোমরা যদি কোনো স্থানের সাথে বা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া নিজের পরিচয় দিতে পারো, তো আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দিতে পারি না মুহাম্মদী বলে? আমরা কি কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে আমরা আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বলতে পারি না? আমরা কি সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে তাদের সাথে নিসবত করে এবং তাদের সাথে আমাদের আকীদা, মানহাজ, আমল সবকিছুর মিল রয়েছে, আর তাদেরই ধারাবাহিকতা চলে আসছে কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আমরা কি সালাফদের অনুসারী, সেই জন্য সালাফি বলে পরিচয় দিতে পারি না? জি, কারণ এটার উপর গায়ের জ্বালা, এই এরা সালাফি নাম কোথায় পেলো, তো এরা আহলে হাদিস নাম কোথায় পেলো, এরা মুহাম্মাদি নাম কোথায় পেলো? এর সহজ উত্তর সৌদি আরবের একজন বড় আলেম বলেছিলেন আফিক দাওয়া সেন্টারে, যে ঠিক আছে, তোমরা যদি, মদিনার আলেম তিনি, শেখ সুহাইমি সম্ভবত ছিলেন, তো যদি বলো যে তোমরা সালাফি কেন নিজের নাম রাখছো বা আহলে হাদিস কেন নাম রাখছো, ঠিক আছে, আমরা আমাদের নাম উঠিয়ে দেবো, নাম দিয়ে নাজাত পাওয়া যাবে না, কিন্তু তোমাদের নামগুলি যে কোনো ব্যক্তির সাথে অথবা স্থানের সাথে সম্পৃক্ত, এই নামগুলি যে ভুয়া নাম, এই নামগুলি হক কে বহন করে না, এই নামগুলি আগে উঠিয়ে দাও, কারণ তোমরা আগে এইসব নাম শুরু করেছো। তোমরা এইসব নাম যদি না নিতে, তাহলে আমাদের শুধু মুসলিম বলাই যথেষ্ট, তো সবাই মুসলিম, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই ওই সাহাবায়ে কেরামদের সিলসিলার ধারাবাহিক অনুসারী থাকতাম, নামের প্রয়োজনই হইতো না। যখন তোমরা বিভিন্ন পথ এবং মতে বিশ্বাসী হয়ে গেলে, তখন আমাদের পরিচয় দেওয়াটা জরুরি হয়ে গেল, না হলে চেনবে কি করে আমাদেরকে যে আমরা সেই সাহাবায়ে কেরামদের এবং তাবেঈন, তাবা তাবেঈনদের ধারাবাহিকতা বা তাদের অনুসারী। তোমরা নামগুলি উঠিয়ে দাও। সুতরাং তোমরা নকশবন্দি উঠিয়ে দাও, চিশতি উঠিয়ে দাও, মুজাদ্দিদি উঠিয়ে দাও, তোমরা কাদেরি উঠিয়ে দাও, তোমরা সাহারওয়ার্দী উঠিয়ে দাও, তোমরা রেফাই উঠিয়ে দাও, তোমরা এইসব বহু যে নামগুলি রয়েছে, দেওবন্দি নাম উঠিয়ে দাও, বেরলভী নাম উঠিয়ে দাও, রেজবি নাম উঠিয়ে দাও, তোমরা এই যতগুলির নাম রয়েছে এইসব নামগুলি উঠিয়ে দাও, তাহলে আমরা নাম উঠিয়ে দেব। এছাড়াও কত নাম রয়েছে তাদের, তাই না? আশারি, আশারি আকীদা, তো মাতুরিদি, তো জাহমি, তো মুরজি, হ্যাঁ, এইসব নামগুলি তোমরা উঠিয়ে দাও, যে নামগুলির কোন স্থানের সাথে সম্পর্ক, আর না হলে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক, যেটা যে ব্যক্তি মাসুম না, ভুলের ঊর্ধ্বে না। তো জিজ্ঞাসাকারী বলছেন যে যেই ব্যক্তি নিজেকে সালাফি বলে, তাকে কি বলা যাবে সে হিজবি? হিজবি মানে সে দলন্ধ, হ্যাঁ, দলন্ধ, সে দলের দিকে ডাকছে, নাকি সে সালাফদের মানহাজের দিকে আহ্বানকারী বলবো? তার এই নামকরণটা ঠিক আছে না ভুল? যদি বলি সে হিজবি, হ্যাঁ, সে দলীয় কাজ করছে আর দলের অন্ধত্বের দিকে ডাকছে, তাহলে ভুল। আর যদি বলা হয় যে সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আর তাদের মধ্যে সব আইম্মায়ে কেরাম, মুহাদ্দিস, চার ইমাম ফুকাহা, যে চার মাযহাবের, আর বাকি মুহাদ্দিসিনরা, তারা এই তিনটে যুগেরই এক যুগের, তো তাদের সকলের সাথে আমাদের সম্পর্ক, একজনের সাথে শুধু নয়, তাদের সকলের সাথে আমাদের সম্পর্ক। তো এই সালাফের নামকরণটা ঠিক কি না, এটা জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি বলছেন, আত-তাসাম্মি বিস-সালাফিয়্যা ইযা কানা হাকীকাতান লা বাসা বিহি, যদি সালাফের নামটা, বলছেন যে আত-তাসাম্মি বিস-সালাফিয়্যা ইযা কানা হাকীকাতান লা বাসা বিহি, শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, যদি সালাফের নামকরণ সত্যিকার অর্থে হয়, যে আসলে সালাফি, সালাফদের অনুসারী, আর সালাফি নিজের নাম রাখছে, তাহলে লা বাসা বিহি, এতে কোনো অসুবিধা নেই। কারণ
এই নামে কোন মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি, সালাফদের অনুসারী, সুতরাং নিজেকে সালাফি বলছে। আম্মা ইযা কানা মুজাররাদু দাওয়া, তবে যদি শুধু মৌখিক দাবি হয়, দাবি কিন্তু আকীদা আমলে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। যেমন সবাই জান্নাতের দাবিদার, কিন্তু জান্নাতের পথের সাথে অধিকাংশ ফিরকার সম্পর্ক নেই। তো যদি শুধু মৌখিক না হয় সালাফি সালাফি সালাফি, আর এদিকে দেখা হচ্ছে যে না আকীদা মানহাজে সালাফি নয়, ফাইন্নাহু লা ইয়াজুজু লাহু ইয়াতাসাম্মা বিস-সালাফিয়্যাহ, তাহলে সালাফি নামকরণ জায়েজ নয়। ওয়া হুয়া আলা গায়রি মানহাজিস সালাফ, অথচ সালাফদের মানহাজের অনুসারী নয়। যে সালাফদের মানহাজের অনুসারী নয় তার নিজেকে সালাফি বলাও জায়েজ নয়। ফাল আশআইরা, যেমন আশআরীরা, ইয়াকুলুনা, তারা বলছে না আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এটাই বলছে আমাদের দেশের আশআরী মাতুরিদি আলেম সমাজ। জি জি, কি বলছে যে আহলে সুন্নাতের আকীদার ইমাম তিনজন, আকীদার তিনজন। জি, আমাদের সব বড় বড় দেওবন্দি হুজুররা তাই বলছে, তাদের আল্লামারা নুরুল ইসলাম আলীপুরি বলছে আকীদার ইমাম তিনজন। তার আগে তাদের ওস্তাদেরা দেওবন্দের বড় বড় আকাবের বুজরুগানের দিন যারা, তারা বলেছে আকীদার ইমাম কয়জন? তিনজন। জি, ওর আকীদার ইমাম আবু হানিফা, শাফি, মালিককে মানে না, বলছে ওরা শুধু ফিকহের ইমাম। মানহানি তো ওরাই করলো, আমরা কোথায় মানহানি করি? আমরা তো বলছি যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চারজন ফিকহের ইমাম আর আকীদার ইমাম, কিন্তু তাদের অন্ধ অনুকরণ নাই। অন্ধ অনুকরণ কোরআন সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী। তা আমরা তো ওর চাইতে বেশি শ্রদ্ধা করছি আবু হানিফা রাহিমাহুল্লাহর। বিষয়টি ভালো করে বুঝবেন। যদি আপনি বলেন যে আমাকে আপনাদের ওস্তাদ হিসাবে, যে আপনি মাশাআল্লাহ হাদিসও বুঝছেন, ফিকহও বুঝছেন, আর আকীদাও বুঝছেন, আর একজন বলছেন আপনি হাদিস ফ্যাকাল্টিতে পড়েছেন, হাদিসটা ভালো বুঝছেন, আপনি আকীদা অত বুঝেন না, তো মানহানি করলেন না আপনি? ও বেশি সম্মান দিল, তাই না? তো আমরা তো ইমাম আবু হানিফাকে মনে করি, শাফিকে মনে করি, মালিককে মনে করি তার আকীদারও বড় বড় ইমাম, আর হাদিসেরও বড় বড় ইমাম, আর ফিকহেরও বড় বড় ইমাম। তা আমরা তো বেশি ইজ্জত করি তাদের। তোমরা ইজ্জত করো না আর অন্ধ অনুকরণ দাবিদার। ওদের কথা হইলো, বেদাতি সমাজের আলেমদের কথা হইলো আশআরী মাতুরিদির এই দুটি যে দল, যে ওরাই নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর আশআরীদেরকে আহলে সুন্নাত বলে, মাতুরিদিদেরকে আহলে সুন্নাত বলে, আর ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীদেরকে আহলে সুন্নাত বলে তারা। আর তারা বলে যে আকীদার ইমাম তিনজন, কে কে? আবুল হাসান আল আশআরী, আর আবু মানসুর মাতুরিদি, আর ইমাম আহমদ বিন হাম্বল। আবুল হাসান আশআরীর অনুসারীরা নিজেদেরকে আকীদা আশআরী বলে, যে আমরা আকীদাতে আশআরী, আর ফিকহাতে শাফিঈ না হয় মালিকি। আবু মানসুর মাতুরিদির অনুসারীরা বলে যে আকীদাতে, এরা হানাফি, হানাফিরা বলে যে আমরা আকীদাতে মাতুরিদি আর ফিকহাতে হানাফি। হাম্বলীরা আর আহলে হাদিসরা, জি, হাম্বলীরা বলে যে আমাদের ইমাম ফিকহ তো ইমাম আহমদ বিন হাম্বল, আর আকীদা তো ইমাম আহমদ বিন হাম্বল। আহলে হাদিসরা বলে যে আমাদের ইমাম সবাই, আর সবচেয়ে বড় ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইমাম এই সকল চার ইমাম, তার সাথে সাথে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, সবাই আইম্মাতুল হুদা, সবাই হেদায়েতের ইমাম। এবং তাদের একজনের অন্ধ তাকলিদ বা অন্ধ অনুসরণে হেদায়েত নেই 100%, বরং সবগুলিকে যাচাই করার ক্ষমতা থাকলে যাচাই করবে, যার যাচাই করার ক্ষমতা আছে, আর হকের তলাশ সব সময় রাখবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য সচেষ্ট হবে। আহলে হাদিসদের তরিকা, আদর্শ হচ্ছে সাহাবায়ে কেরামদের তরিকা, আর সাহাবায়ে কেরামদের আকীদার সাথে আসমা সিফাতের ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা মিলে। সুতরাং আমরা বলতে পারি যে আকীদার ক্ষেত্রে আমাদের ইমাম আবুল হাসান আশআরী নয়, আবু মানসুর মাতুরিদি নয়,
আমাদের ইমাম আহমদ বিন হাম্বল, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, আইম্মা হাদিসা তারা, এমনকি ইমাম মালিক, শাফি, ইমাম আবু হানিফা, তাদের সাথেও আমাদের আকীদার ইখতিলাফ ছিল না। কিন্তু আবু হাসান আশআরী আর মানসুর মাতুরিদি তারা পরবর্তীকালে এসে এই যারা নিজেদেরকে হানাফি বলছে, শাফি বলছে, মালিকি বলছে, এদের মাঝে এই আশআরী মাতুরিদি আকীদা ঢুকে দিয়েছে বা ওরা গ্রহণ করেছে। ফিকহটা আবু হানিফা থেকে নিয়েছে আর আকীদাটা আবু মানসুর মাতুরিদি থেকে নিয়েছে। শাফি আর মালিকিরা ফিকহটা শাফি এবং মালিক থেকে নিয়েছে আর আকীদাটা আবুল হাসান আশআরী থেকে নিয়েছে। আমরা এই কাজ করিনি, আমরা প্রত্যেকের থেকে নিই, আর প্রত্যেকের যদি ভুল প্রমাণ হয়ে যায় তাহলে ছাড়ি, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু, যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন প্রত্যেকের কথা নিতে হবে এবং প্রয়োজনে ছাড়তে হবে, ইল্লা সাহিব হাযাল কবর, তবে এই কবরওয়ালা। মসজিদ নববীতে বসে দর্শ দিতেন, হাদিস পড়াইতেন, আর ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন ইল্লা সাহিব হাযাল কবর, এই কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা ছাড়া যাবে না, সব কথাই নিতে হবে। আমা আতাকুম রাসূল ফাখুযু, এটা হচ্ছে আহলে হাদিসের তরিকা, এটা হচ্ছে সালাফিদের তরিকা। কি বলছিলাম, যেমন আশআরীরা বলছে, শেখ বলছেন সালেহ ফৌজান, যে তারা বলছে নাহনু আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়া হাযা গায়রু সহিহ, অথচ এটা ভুল। আশআরীরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় আসমা সিফাতের ক্ষেত্রে। গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, কিন্তু সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বলবো তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোরআন সুন্নাহর ভিত্তিক যেটা আকীদা, কোরআন সুন্নাহ ভিত্তিক যে আকীদা, সেই আকীদায় তোমরা বিশ্বাসী। পক্ষান্তরে রাফেজি শিয়ারা কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদায় বিশ্বাসী নয়। এই একটি ক্ষেত্রে তাদেরকে আহলে সুন্নাত বলা যেতে পারে, কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে জি আহলে সুন্নাত ওয়াল জামাত তারা নয়, গায়রু সহিহ বলছেন, তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করা সহিহ নয়। লিআন্নাল্লাযী হুম আলাইহি লাইসা হুয়া মানহাজু আহলিস সুন্নাত ওয়াল জামাত, কারণ আশআরীরা যে আদর্শের উপর রয়েছে বা আকীদা মানহাজের উপর রয়েছে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ নয়, মানহাজ নয়, যে আল্লাহর নাম গুণাবলীর তাওয়িল করবে, অপব্যাখ্যা করবে, নাম গুণাবলীর তাওয়িল করবে। কারণ আশআরীরা কি করে, আর মাতুরিদিরা আল্লাহর কিছু কিছু নাম গুণাবলীর তাওয়িল করে, অপব্যাখ্যা করে। মুতাজিলা ইউসাম্মুনা আনফুসাহুম বিল মুওয়াহহিদিন, মুতাজিলা নিজেদেরকে বলে আমরা মুওয়াহহিদিন, তাওহীদবাদী, অথচ এরা মুওয়াহহিদিন নয়। ফাল্লাযী ইয়াযুমু আন্নাহু আলা মাযহাবি আহলিস সুন্নাহ ইয়াত্তাবিউ তারিক আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ইয়াতরুকুল মুখালিফিন, বলছেন শেখ সালেহ ফৌজান। সুতরাং যারা মনে করবে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের অনুসারী, তারা আহলে সুন্নাতের তরিকার অনুসরণ করবে এবং বিরোধীদেরকে বর্জন করবে। আম্মা আন্নাহু ইউরিদু আন ইয়াজমা বাইনা আদ-দাব্বি ওয়ান নুন কামা ইয়াকুলুন, হ্যাঁ, আর এইদিকে আকীদা আমলে তারা দাব আর নুন, দাব বলা হয় সান্ডাকে, আর নুন বলা হয় মাছকে। মাছ কোথায় থাকে? পানিতে থাকে, আর দাব থাকে মরুভূমিতে। মানে জল আর স্থলকে একসাথে করবে, সম্ভব? জল স্থল একসাথে হবে না, জল স্থলকে একসাথে করলে সব জল আর জল হয়ে যাবে, পানি আর পানি হয়ে যাবে, আর স্থল থাকবে না। হক আর বাতিলকে একাকার করে দেবে, এটা চলবে না। ফালা ইউমকিনু হাযা, এইরকম আগুন পানি একসাথে করা সম্ভব নয়। ঠিক তেমনি এরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতও বলবে, আবার বিদআতের অনুসরণ করবে, আহলে সুন্নাতের অনুসরণ করবে না সাহাবায়ে কেরামদের, এটা হতে পারে না। ফালা ইয়াজতামু আহলুস সুন্নাত ওয়াল জামাত মা মাযহাবিল মুখালিফিন, সুতরাং যারা বিরোধী আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাদের সাথে একত্রিত হতে পারে না, যেমন খাওয়ারিজ, মুতাজিলা, আর এইরকমই আশআরী, মাতুরিদি, আর এইরকম বিভিন্ন হিজবি মানে বিভিন্ন এই যে দলগুলি বর্তমান যুগে দাওয়ার ময়দানে, এখানে হিজবিইন বলে শেখ সালেহ ফৌজান বোঝাতে চেয়েছেন বিশেষভাবে এই তিনটি জামাত। একটা হচ্ছে জামাতুল মওদুদির জামাত, জামাত ইসলামী, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জামাত। আর একটি দল হচ্ছে মিশর, সুদান, এসব দেশের জামাত, সেটি হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন। এই দলগুলি, আর আরেকটি দল হচ্ছে জামাতুত তাবলীগ জামাত। এরা কি হিজবি, মানহাজের কিতাবে এদেরকে হিজবি বলা হয়েছে। এরা কোন দিকে ডাকে? হিজব মানে দল, দলের দিকে ডাকে। এরা কোন দিকে ডাকে? দলের দিকে ডাকে। দল যেদিকে আছে সেদিকে। দল ইরানের সমর্থন, ইরানের সমর্থন। জি, সাহাবায়ে কেরাম গাল খাক, এদের কাছে কোনো যায় আসে না। এদের
দল একবার এই মহিলার সাথে বসলো, আবার এই মহিলার সাথে, এই মহিলার সাথে বসলো, তখন এই মহিলাকে টেনে ফেললো, এই মহিলার সাথে বসলো, তাহলে এই মহিলাকে টেনে ফেললো, দলের সাথে আছে। জি, এরা হচ্ছে হিজবি। যারা আকীদা মানহাজ পড়বেন তাদের এই পরিভাষাগুলি সালাফি ওলামাদের জানতে হবে যে এরা হচ্ছে হিজবি। তারপরে তিনি বলছেন যে এরা গুমরাহিকে একত্রিত করতে চাওয়া, সালাফদের মানহাজের সাথে নব্য যুগের গুমরাহিকে একত্রিত করতে চায়। জি, অথচ এই উম্মতের শেষ যুগের লোকের সংশোধন হবে না একমাত্র ওই পন্থা ছাড়া যে পন্থা দিয়ে প্রথম যুগের লোকদের সংশোধন হয়েছে, তা হচ্ছে কোরআন সুন্নাহ দিয়ে এবং সালাফদের অনুসরণ দিয়ে। এখানে শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহর কথা শেষ হলো, কিন্তু এই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা রয়েছে, আরো কয়েকজন আইম্মায়ে কেরামের, যেগুলি শুনে নেওয়া জরুরি, এই জন্য আপনাদেরকে শোনাই সেগুলি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখ সালেহ ফৌজানের আগে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা এই বিষয়ে শোনা উচিত যে সালাফের নাম নেওয়া যাবে কিনা বা সালাফদের সাথে সম্পৃক্ত করা যাবে কিনা, আমরা সালাফদের অনুসারী। বলছেন তিনি ফাতাওয়া 4th খণ্ড 149 পৃষ্ঠায়, লা আইবা আলা মান আজহারা মাযহাব আস-সালাফ ওয়া ইনতাসাবা ইলাইহি, কোনো আইবের কথা নাই, মানে দোষের কথা নাই ওই ব্যক্তির, যেই ব্যক্তি প্রকাশ করে সালাফদের মযহাবকে, যে আমি সালাফের মযহাবের অনুসারী, ওয়া ইনতাসাবা ইলাইহি, এবং তাদের সাথে সম্পৃক্ত হয়, ওয়াতাজা ইলাইহি, এবং তার পরিচয় দিয়ে থাকে, বাল ইয়াজিবু কবুল যালিকা মিনহু বিল ইত্তেফাক, বরং সর্বসম্মতিক্রমে এটা তার থেকে কবুল করা উচিত, গ্রহণ করা উচিত, যে ঠিক আপনি সালাফদের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন, সালাফি বলছেন, ঠিক বলছেন, এটা বলা উচিত। ফাইন্না মাযহাব আস-সালাফি লা ইয়াকুনু ইল্লা হাক্কান, কারণ সালাফদের মযহাব হক ছাড়া আর কিছু হইতে পারে না। সুতরাং যেই ব্যক্তি সত্যিকার অর্থে সালাফদের অনুসারী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈনের অনুসারী, সে নিজেকে সালাফি বলবে, এতে কোনো আইবের কথা নয়, দোষের কথা নাই। বলছেন ভাষ্যকার যে শেখুল ইসলাম 800 বছর আগে এই কথাটি বলেছেন, 800 বছর আগে এই কথাটি বলেছেন। জি হ্যাঁ, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিগত প্রধান মুফতি, তার কথা শোনেন। তাকে জিজ্ঞেস করা হয়, বলছেন এখানে লেখক যে ওয়াকাদ সুইল আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি মা তাকুলু ফি মান তাসাম্মা বিস-সালাফি ওয়াল আসারি হাল হিয়া তাজকিয়া, আপনি কি বলেন শেখ ওই ব্যক্তি সম্পর্কে যে নিজেকে সালাফি বলে অথবা নিজেকে আসারি বলে। আসারি মানে, আসার মানে হাদিস, হাদিসের অনুসারী। সালাফি মানে সালাফের অনুসারী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন। আর আসারি মানে আসার হাদিসের অনুসারী। যেমন কেউ নিজেকে বলছে সুন্নি বা আহলুস সুন্নাহ, সুন্নাতের অনুসারী, কিন্তু সত্যিকার সুন্নি হইতে হবে, কারণ জাল সুন্নি বেশি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা যত বেশি মাজার পূজা আর পীর পূজা করতে পারে তারা তত বড় সুন্নি, আর যারা কোরআন এবং হাদিসের দিকে, কোরআন সুন্নাহর দিকে ডাকে তাদেরকে ওয়াহাবি বলা হয়। এই দুই ভাগ করে দিয়ে আমরা সুন্নি কবর মাজার পূজা করে ওরা বলে, আর বাকি যে কবর মাজার পূজা মানে না, হ্যাঁ, আর দরগায় বিশ্বাসী নাই, ওরসে বিশ্বাসী নাই, তারা ওয়াহাবি। ওয়াহাবি মানে একেবারে এত বড় গাল যে ওখান থেকে সতর্ক করে হাজিদেরকে পাঠানো হয়, সতর্ক করে প্রবাসীকে পাঠানো হয় যে আরব দেশ থেকে টাকা নিয়ে আসিও, কিন্তু ওখানকার ধর্মকর্ম নিয়ে আসিও না, কারণ ওরা হচ্ছে ওয়াহাবি। শেখকে জিজ্ঞেস করছেন যে সালাফি বা আসারি নাম বলা যাবে, হাল হিয়া তাজকিয়া, এটা কি নিজের পরিশুদ্ধি ঘোষণা করা, প্রকাশ করা যে আমি খুব পাক পবিত্র? তাজকিয়া, তাজকিয়া নিজেকে পবিত্র বলা, পুত পবিত্র বলা, তা পছন্দনীয় না। তো যদি এটা সালাফি বলা, যদি নিজের পবিত্রতা ঘোষণা হয়, আসারি বলা যদি নিজের তাজকিয়া, পবিত্রতা ঘোষণা হয়, তাহলে আপত্তিকর। তো এটা কি ওর অন্তর্ভুক্ত হবে? ফাজাবা সামাহাতুহু রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ইযা কানা সাদিকান আন্নাহু আসারিয়ুন আও আন্নাহু সালাফিয়ুন লা বাসা, সে যদি সত্যবাদী হয় যে আসারি সে হচ্ছে হাদিসের অনুসারী, আর আন্নাহু সালাফি সে সালাফদের অনুসারী, লা বাস, তাহলে অসুবিধা নেই। কোরআন হাদিসের অনুসারী, আমি সালাফি বলছি আমাকে,
লোকেরা আমাকে বলছে অথবা আমি বলছি, অসুবিধা নেই। মিসলু মা কানা সালাফ ইয়াকুল, যেমন সালাফারাও বলতেন, আর আমাদের যারা পূর্বসূরি তারাও বলতেন। কি বলতেন? ফুলানুন সালাফি, অমুক সালাফি, ফুলানুন আসারি, অমুক হাদিসের অনুসারী আসারি। তাজকিয়া লাবুদ্দা মিনহা, বলছে এই তাজকিয়া আবশ্যক, কারণ এই পরিচিতি দিতে হবে। কেমন করে বোঝা যাবে যে আমি বেরেলভী তরিকার লোক না আমি দেওবন্দি তরিকার লোক, আমি মওদুদি পন্থী না আমি হাসানুল বান্না পন্থী, না আমি সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনের তরিকার লোক, কেমন করে বোঝা যাবে? তো বলছেন যে এই তাজকিয়া লাবুদ্দা মিনহা আবশ্যক, তাজকিয়াতুন ওয়াজিবা, এই নিজের পবিত্রতা ঘোষণা করা যে আমি সহি আকীদার লোক, এটা আবশ্যক, ফরজ। এটা তায়েফে তিনি 16 মুহররম 1413 হিজরিতে বক্তব্য করেছিলেন, হাক্কুল মুসলিম বলে। সেই বক্তব্যের একটা অংশ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্যগুলি প্রায় কিতাবের আকারে, ফতোয়ার আকারে এসছে, তো এটা সেখান থেকে নেওয়া হয়েছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর বড় সিনিয়র একজন ছাত্র, বড় মুহাক্কিক, তার নাম গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে বলেছিলাম, শেখ বকর আবু যায়েদ, শেখ বকর আবু যায়েদ, তিনি বলছেন ওয়াইদা কিলা আস-সালাফ আবিস সালাফিউন আও লিজাদাতিহিম আস-সালাফিয়া, যদি বলা হয় যে এরা সালাফ আর এরা হচ্ছে সালাফি, অথবা তাদের তরিকা এটা হচ্ছে সালাফি তরিকা বা সালাফি মানহাজ, হ্যাঁ, সালাফি আদর্শ, এইরকম যদি বলা হয় এটা কেমন, এটা কেমন? তিনি বলছেন ফাহিয়া, তিনি বলছেন যে ফাহিয়া হোনা নিসবাতুন ইলা সালাফিস সালেহ, এটা হচ্ছে সালাফে সালেহিনের সাথে সম্পৃক্ততা। নিজেকে কি বলা? সালাফি বলা, বা নাহনু সালাফিউন, আমরা সালাফি, অথবা আমরা সালাফি আদর্শের লোক, তরিকার লোক, সালাফি মানহাজের লোক, এ কথা বলা মানে সালাফে সালেহিনের সাথে নিজেকে নিসবত করা, সম্পৃক্ত করা। তারা কারা সালাফে সালেহিন? বলছেন জামিউস সাহাবাতে রাদিয়াল্লাহু আনহুম, সমস্ত সাহাবায়ে কেরামগণ একটি জামাত। এই জামাতটি হচ্ছে প্রথম সালাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের প্রথম সালাফ, প্রথম পূর্বসূরি। আর তারপরে ফামান তাবিআহুম বিইহসান, আর তারপরে যারা তাদের অনুসরণ করেছে নিষ্ঠার সাথে, অর্থাৎ তাবেঈন, তাদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন, তাবা তাবেঈন। জি হ্যাঁ, এই তিনটি যুগে যেহেতু খাঁটি ইসলামটাই ছিল, আর অল্প স্বল্প বেদাতি তাবেঈনদের যুগে বা তাবা তাবেঈন যুগে শুরু হয়েছিল, সুতরাং এই তিনটি যুগের লোকদেরকে বলা হয়েছে সালাফ। এবং এই তিনটি যুগের সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ বলেছেন। তারপরে বলছেন ফামান তাবিআহুম বিইহসান দুনা মান মালাত বিহিমুল আহওয়া, তবে যারা কুপ্রবৃত্তির অনুসারী হয়ে এদিক সেদিক চলে গেছে, ঝুঁকে গেছে, না তাদেরকে সালাফি বলা যাবে না। ওয়াসাবিতুনা আলা মিনহাজিন নবুওয়াতি নসিবু ইলা সালাফিহিস সালিহ ফি যালিক, আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের মানহাজের উপর যারা অটল থেকেছে, তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে সালাফে সালেহিনের সাথে। সুতরাং তাদেরকে বলা হয় ফাকিল আলহম as-সালাফ বা সালাফিউন, নিসবত ইলাইহিম সালাফি, এক বচন সালাফি, এইভাবে বলা হয়েছে, যাদের সম্পর্ক হচ্ছে সালাফে সালেহের সাথে। তারপরে তিনি আরো বলছেন, এই কথাগুলি রয়েছে, তার একটি কিতাব রয়েছে হুকমুল ইনতিমা। হুকমুল ইনতিমা আমাদের লাইব্রেরিতে আছে, ছোট্ট একটি কিতাবের 46 পৃষ্ঠায়। আর একটি কিতাব তার রয়েছে হিলিয়াতুত তালিবুল ইলমের 8 পৃষ্ঠায়, 8 নম্বর বা 8ম পৃষ্ঠায় বলছেন তিনি, শেখ বকর আবু যায়েদ, কোন সালাফিয়ান আলাল জাদ্দাহ, তুমি সালাফি হয়ে যাও সঠিক পথের উপর। সালাফি হয়ে যাও কিসের উপর? সঠিক পথের উপর। এই কথাটা এই জন্য যে সালাফের নাম দিয়ে কেউ যদি চরম পন্থা অবলম্বন করে, আর সে যদি বাংলা ভাই আব্দুর রহমান হয়ে যায়, অথবা জসিমউদ্দিন হয়ে যায়, অথবা কেউ আল কায়দায় চলে যায়, বা কেউ যদি দায়েশে চলে যায়, তো সালাফি মানহাজের দোষ না ওদের দোষ? ওদের দোষ, ওরা সালাফি নয়, এরা মিথ্যুক। এই জন্য তিনি বলছেন কোন সালাফিয়ান,
হে মুসলিম তুমি সালাফি হয়ে যাও, মানে সালাফদের অনুসারী হয়ে যাও, আলাল জাদ্দা মানে সঠিক পথের উপর, জাদ্দা মানে সিরাত মুস্তাকিম, যেটা হচ্ছে রাজপথ, রাজপথের উপর এদিক সেদিক চলে যাচ্ছ, চরম পন্থা অবলম্বন করলে অথবা নরম পন্থা অবলম্বন করলে। চরম পন্থা অবলম্বন করা তো উদাহরণ দিলাম, যারা চরমপন্থী, জেহাদ জেহাদ করে ফাসাদ করছে তারা সালাফি নয়। আর নরম পন্থা হচ্ছে মুরজিয়া। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে সালাত, সালাত নেই, সালাতের খুশু নেই, সালাতে আগ্রহ নেই, সালাতের জামাতে তার গুরুত্ব নেই, ফজরে দেখা যায় না, বলছে সালাফি সালাফি করে বেড়াচ্ছেন, মিথ্যুক সালাফি। জি হ্যাঁ, মৌলিক বিষয়গুলি আপনার ঠিক থাকতে হবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু এত বড় ভুল না হয় যে আপনি সালাফদের মানাজ থেকে বেরিয়ে যান। এই তো ছিল এই যুগের ওলামাদের আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আর একজন পুরাতন আলেমের ইমামের উক্তি শুনেন সালাফি শব্দটি সম্পর্কে, ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি আগের মানুষ ছিলেন। জি, 8ম শতাব্দীর লোক, অনেক আগের। 6 কত হয় 14, 8 7 15, মানে 650-700 বছর হয়ে যাচ্ছে। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ মুহাদ্দিস, তিনি বলছেন একজনের জীবনে লিখতে গিয়ে মোহাম্মদ বিন মোহাম্মদ বাহরানি একজন রাউির, কারণ তার আসমায়ে রিজালের কিতাব রয়েছে, তো সেই কিতাব কোন এক কিতাবে তিনি লিখছেন এই ব্যক্তির জীবনী লিখতে গিয়ে বলছে ওয়াকানা দাইয়ানান খাইয়ারান সালাফিয়ান। এই মোহাম্মদ বাহরানি দিনদার ধার্মিক ছিলেন, খাইয়ারান ভালো মানুষ ছিলেন, সালাফিয়ান এবং সালাফি মানহাজের লোক ছিলেন। দেখলেন, আজকে থেকে 700 বছর আগেও ইমাম যাহাবী কি বলেছেন? সালাফি ছিলেন। কেন সালাফি পরিচয় দিতে হলো? তাহলে বোঝা যাচ্ছে সেখানে খালাফি ছিল, বেদাতি ছিল, ভুল মানহাজের লোক ছিল সেখানে। জি, সেই জন্য পরিচয় দিতে হয়েছে। এইরকমই আর এটা রয়েছে মুজামুশ শুয়ুখ নামক কিতাবের 2য় খণ্ড 280 পৃষ্ঠায়। আহমদ বিন আহমদ আল মাকদেসির জীবনী লিখতে গিয়ে তিনি বলছেন ওয়াকানা আলা আকিদাতিস সালাফ, তিনি সালাফদের আকিদার ওপর প্রতিষ্ঠিত ছিলেন, সালাফদের আকিদার অনুসারী ছিলেন। কিতাব মুজামুশ শুয়ুখ 1ম খণ্ড 34 পৃষ্ঠা। এইভাবে অনেক আইম্মায়ে কেরামগণ সালাফি শব্দটি পুরনো যুগেও ব্যবহার করেছেন এবং এতে কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ততা বোঝায় না। মজার কথা হচ্ছে এতে কোনো একজন ব্যক্তির ভুল হয়ে যেতে পারে, একজন ব্যক্তির সাথে সম্পৃক্ততা বোঝায় না। যেমন হানাফি মানে কি? হানাফি মানে কি? ইমাম আবু হানিফার সাথে সম্পৃক্ত আপনি। শাফিঈ মানে কি? ইমাম শাফিঈর সাথে আপনি সম্পৃক্ত, জড়িত। মালিকি মানে কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে আপনি সম্পৃক্ত, তাই না? এরকম নকশবন্দি মানে একজন নকশবন্দি সুফি ছিল, বড় সুফিবাদের বড় ইমাম তাদের ছিল, আর তার এই আকীদার সাথে সুফিজম গুরুবাদে অনুসারী, সেই জন্য নকশবন্দি। চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতির অনুসারী, সেই জন্য চিশতি। কাদেরি, আব্দুল কাদির জিলানির অনুসারী, সেই জন্য কাদেরি। এরকম সাহারওয়ার্দী, অমুক সাহারওয়ার্দী ছিল একজন, 4টা প্রথম সুফিদের তরিকা, তারপরে এক এক তরিকা থেকে বহু তরিকা বেরিয়ে 126 তরিকার কথা তো শুনেছে চরমনাইদের কাছে। এগুলো হলো মানুষের মন গড়া তরিকা। তো আমরা কোনো একজন ব্যক্তির সাথে সম্পৃক্ততা প্রকাশ করি না, বরং একটা পুরো জামাতের সাথে সম্পৃক্ততা প্রকাশ করি, যেই জামাতটি হচ্ছে মাসুম জামাত। পুরো জামাতই সাহাবায়ে কেরামদের জামাত মাসুম, কারণ পুরো উম্মত কখনো গোমরাহ হয়নি, হবে না। তাবেঈনদের জামাত মাসুম, নির্ভুল। পুরো জামাত ভুল পথে চলতে পারে না। তাবেঈনদের জামাত মাসুম। আর এই জামাত হচ্ছে স্বর্ণযুগের জামাত। এই জামাতের সাথে, পুরো জামাতের সাথে, পুরো দলের সাথে আমরা সম্পৃক্ত। এই ছিল আজকের আলোচনা। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বুঝার এবং জানার আর মানার তৌফিক দান করেন। আর যাদের অন্তরে বক্রতা আছে আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করেন এবং ঠান্ডা মেজাজে আমাদের কথাগুলি আবেগী না হয়ে বুঝার তৌফিক দান করেন এবং হককে হক বলে জানার তৌফিক দান করেন, আর ভুলকে ভুল বলে জানার এবং ভুলকে চিহ্নিত করে ভুল থেকে ফিরে আসার সকল ভাইদেরকে তৌফিক দান করেন, সকল বোনদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন
অসৎ লোকদের অনিষ্ট থেকে আমাদের সকলের হেফাজত করেন। সহি আকিদার আলেম ওলামাদের আল্লাহ হেফাজত করেন। সহি আকিদার দায়ীদের আল্লাহ হেফাজত করেন। সহি আকিদার অনুসারীদের আল্লাহ হেফাজত করেন। এবং যারা সহি আকিদায় নেই আর অবুঝ, তাদেরকে আল্লাহ যেন বুঝ দান করেন, তাদেরকে সুমতি দান করেন, আল্লাহ তাদেরকে হকের সন্ধান দান করেন, তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. يا إله الكون يا المولى العظيم يا كريما منه قرآن كريم.